আমার ঘুম নিয়ে খোটা দিও না, দেখি পা দাও, সালাম করে আমি ঘুমিয়ে যাব। রুমু নিজেকে বাঁচাতে ঘুমের তাড়া দিল। মেয়েটার চালবাজি উজ্জ্বল বেশ ভালো করেই বুঝতে পারল। রুমুকে পাঠিয়ে দিল অজু করতে। তাদের এখন নামাজ পড়তে হবে। রুমু অবশ্য পাল্টা প্রতিক্রিয়া জানায়নি। মেয়েটা উজ্জ্বলের কথা মতো দুজনে মিলে নামাজ আদায় করল। নামাজ শেষে উজ্জ্বল ঠিক কী করবে বুঝতে পারল না। রুমু শপিং ব্যাগ থেকে 3 পিস নিয়ে ওয়াশরুমে যেতে উজ্জ্বল বলে, কোথায় যাচ্ছিস? শাড়ি পরে ঘুমোতে পারবো না, খুলে 3 পিস পরবো। তোর কি আজ শাড়ি খোলার কথা ছিল নাকি আমার? মানে? উজ্জ্বল সুর টেনে গান ধরল। রুমু ভয় পেয়ে গুটিয়ে যেতে উজ্জ্বল যেন দ্বিগুণ সাহস পেল। রুমুর ডান হাত টেনে মেয়েটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নাচালো। 8 তলায় খোলা জানালা, মৃদু হাওয়া, সুরেলা কণ্ঠের গান। উজ্জ্বল ঘুরে পড়ল। এতটা দিনের অপেক্ষা, মনের মানুষটাকে কাছে পাওয়া, সব কিছু মিলিয়ে উজ্জ্বল আবেগপ্রবণ হয়ে পড়ল। দ্রুত পাজাকোলা করে তুলে নিল রুমুকে। অপরদিকে আতঙ্কে মুখটা নীল হয়ে উঠল রুমুর। শরীরের কাঁপুনি বাড়ল প্রবলভাবে। স্বামী স্ত্রীর মানসিক সম্পর্ক যেখানে গড়ে ওঠেনি, সেখানে দৈহিক সম্পর্ক কঠিন তার কাছে। এটা একটা আতঙ্ক থেকে বেরিয়ে না আসতে আরেকটা আতঙ্ক ভর করেছে রুমুর মাথায়। উজ্জ্বলের ঘোর চাহনি তার কণ্ঠ রোধ করছে। এবার উজ্জ্বল করে বসলো আরেক কাণ্ড। সে রুমের লাইট অফ করলো, জ্বালিয়ে দিল ড্রিম লাইট। আবছা আলোতে রুমুকে নিয়ে বিছানায় গেল। রুমু ভয়ে উজ্জ্বলের কলার চেপে ধরল, নেতিবাচক ইশারায় মাথা নাড়ল। উজ্জ্বল সেসবে পরোয়া করল না। ছেলেটা ঘোরে পড়েছে, গভীর ঘোরে। নতুন বউয়ের কায়ায় মেখে থাকা মিষ্টি সুবাস তাকে আরও কাবু করল। এই সুবাসে মত্ত হতে চায় সে। যতটা মত্ত হলে একে অপরের মাঝে কোনো বাধা থাকবে না। উজ্জ্বল তার কন্ট্রোল হারালো। রুমুকে বিছানায় শুইয়ে তার দানবীয় শরীরটা ছেড়ে দিল মেয়েটার ছোট্ট দেহে। আচমকা ভরে রুমু চোখ বড় বড় করে তাকালো। এসব কি হচ্ছে তার সাথে? মুখ ফুটে কিছু বলার আগে উজ্জ্বল তার গাল চেপে ধরল। লিপস্টিকের টকটকে লাল ঠোঁট দুটো গোল হতে উজ্জ্বল তার শুষ্ক ঠোঁট মিলিয়ে দিল। উজ্জ্বল উন্মাদ হলো। তার উন্মাদনা ক্রমশ বাড়ল। ডান হাতের সাহায্যে ছুঁয়ে দিল রুমুর গাল, গলা, সর্বত্র, পিঠ। উজ্জ্বল যখন কন্ট্রোল হারিয়ে বেপরোয়া, তখনই অনুভব করল রুমুর নিস্তেজ শরীর। ছেলেটা মুখ তুলে তাকালো। রুমু জ্ঞান হারিয়েছে। এমন পরিস্থিতির জন্য উজ্জ্বল প্রস্তুত ছিল না। দ্রুত উঠে রুমুর শাড়ি ঠিক করে বসল সে। রুমুর চেতনা হারানো দেহ দেখে তার কাঁপুনি বাড়ল। আপন মনে বিড়বিড় করে বলে, আমি কিচ্ছু করিনি। উজ্জ্বল রুমুর গালে হাত রেখে বলে, রুমু, রুমু, কলেজে বউ, ওঠ, কি হয়েছে? ওঠ না। রুমু উঠল না। উজ্জ্বল প্রচণ্ড ভয় পেল। ভয়ে দরদর করে ঘামতে থাকল। পুনরায় রুমুর বাহু ঝাঁকিয়ে বলে, আমি কিছু করিনি, ওঠ না, আমি তো কিছু করিনি। ঘেমে জবুথবু অবস্থায় বসে আছে উজ্জ্বল। সে কি করবে না করবে ভেবে কোনো কুলকিনারা পাচ্ছে না। ভয়ে কাঁপছে বুক থেকে। কি হয়ে গেল? সে কি করেছে? একটা চুমুই তো দিয়েছে। তার চুমুতে কি এতটাই ভোল্টেজ যা রুমুকে অজ্ঞান করতে অসক্ষম? উজ্জ্বল রুমুর গালে হাত রাখল। মেয়েটাকে ডাকলো বেশ কয়েকবার, অথচ কোনো সাড়া শব্দ নেই। ফুলে সুবাসিত বাসরটা এক মুহূর্তে তার কাছে আতঙ্কে পরিণত হলো। দ্রুত ফোন হাতে তুলে সিদ্ধান্ত নিল শিয়ামকে ফোন করবে। এই মুহূর্তে বন্ধুরা ছাড়া তাকে সাহায্য করার আর কেউ নেই। তবে আবার ভাবল, এরা নিশ্চয়ই তাকে নিয়ে মজা লুটবে। সারা জীবন বন্ধুরা বলে বেড়াবে উজ্জ্বল বাসর ঘরে বউকে অজ্ঞান করেছে। ছি ছি ছি, এসব কথা পাঁচকান হওয়া মানে মান সম্মান ঝুলে যাওয়া। উজ্জ্বল যখন চিন্তায় পাগল হয়ে যাচ্ছে, তখন রুমু অল্প স্বল্প চোখ খুলে উজ্জ্বলের অবস্থা দেখছে। হঠাৎ উজ্জ্বলের আবেগী হওয়াটা সহজ করে নিতে পারেনি রুমু। মেয়েটা যদি এখন পাল্টা প্রতিক্রিয়া দেখায়, উজ্জ্বল নিশ্চয়ই ঝামেলা করবে। তাই নিজেকে বাঁচাতে মেয়েটা অজ্ঞানের নাটক করেছে।
উজ্জ্বলের বেসামাল কর্মকাণ্ডতে রুমু নিজেও পিছলে বাসরের দুনিয়ায় হারিয়ে যেত, কিন্তু সে চায় না এমনটা হোক। উজ্জ্বল ভাইকে একটু নাকে দড়ি দিয়ে ঘোরানো যাক। উজ্জ্বল উঠে গিয়ে জগ থেকে পানি নিয়ে রুমুর মুখে ছিটে দিল। এই মুহূর্তে রুমু আর নাটক ধরে রাখতে পারল না, পিটপিট চোখ খুলে তাকালো উজ্জ্বলের দিকে। রুমুর জ্ঞান ফিরেছে ভেবে উজ্জ্বল নিশ্চিন্ত হলো। রুমু ঠিক আছিস? আমার কি হয়েছে? কিছু না, মাথাটা একটু ঘুরে গেছে। আমার কেমন কেমন লাগছে উজ্জ্বল ভাই। সব ঘুরছে, আমি ঘুরছি, আপনি ঘুরছেন। এই তো ঠিক হয়ে যাবে, একটু অপেক্ষা কর, বিশ্রাম নে। আপনার ঠোঁটে লিপস্টিক কেন? রুমুর প্রশ্নে উজ্জ্বল ঠোঁটে হাত রাখে। দ্রুত ফোন ক্যামেরায় নিজেকে পরখ করে গলা ঝেড়ে কেশে টিস্যুর সাহায্যে ঠোঁট পরিষ্কার করে। রুমুর ঠোঁটে থাকা লাল টকটকে লিপস্টিক উজ্জ্বলের ঠোঁটে লেগে আছে। ছেলেটা লজ্জা পাওয়া মুখভঙ্গিমা দেখে ঠোঁট কুঁচকে হাসে রুমু। উজ্জ্বল ভাই, আপনি কাজটা ঠিক করেননি। কি করেছি? মাত্র একটা চুমু। আমার রুমুকে আমি চুমু খাবো না? না, খাবেন না। আমি প্রস্তুত ছিলাম না। আশ্চর্য, এইভাবে সেজে গুজে বসেছিলি, আমার মাথা ঘুরিয়ে দিয়ে এখন বলছিস প্রস্তুত ছিলি না? মানে খেতে ডেকে এখন বলছে রান্না হয়নি। এই জীবনে আমি কখনো অজ্ঞান হইনি। কড়া রোদে স্কুলে পিটি করেছি, আব্বার ধমক খেয়েছি, আম্মার মার খেয়েছি, অথচ আপনার একটা চুমুতে আমি কুপোকাত। বুঝতে পারছেন আপনি আমি কতটা ভয় পেয়েছি? কি বলেছিলাম মনে নেই? প্রমাণ করবো এই উজ্জ্বলের কলিকাতা হারবার লাগবে কিনা। হ্যাঁ, একদম প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেবো। এখন তো আমার মনে হচ্ছে তোর কলিকাতা হারবার লাগবে রে। বাজে কথা বলবেন না উজ্জ্বল ভাই। ও আমি বললেই বাজে। ঠিক আছে, তুই যতদিন না প্রস্তুত হচ্ছিস এই উজ্জ্বল ক্ষুধার্ত থাকবে। আরেকটা কথা, উজ্জ্বল ভাই করলে দ্বিতীয়বার অজ্ঞান করার ব্যবস্থা করে দেব। তাহলে কি ডাকবো? যা ইচ্ছে ডাক, তবু ভাই ডাকিস না। রুমু শোয়া থেকে উঠে বসলো। শাড়ি পাল্টে তাকে ঘুমাতে হবে। আয়নায় নিজেকে দেখে ভারী অস্বস্তি হলো। সারা ঠোঁটে লিপস্টিক লেপটে। অপরদিকে বিছানায় থাকা গোলাপের পাপড়িগুলোর দিকে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে আছে উজ্জ্বল। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে গোলাপের পাপড়িগুলো তার পরিস্থিতি দেখে হামাগুড়ি দিয়ে কাঁদছে। বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হলো। উজ্জ্বল তার ভেজা চুল দেখে ভ্রু কুঁচকে বলে, গোসল করলি কেন? আমি কিছু করেছি? গোসল করলে রাতে ঘুম ভালো হবে। আপনি এত রেগে যাচ্ছেন কেন? কই আমি রেগেছি? আমি ঘুমাবো, সরুন তো। পারলে ঝাড়ু দিয়ে ফুলগুলো ডাস্টবিনে ফেলে দিন। তোর মায়া লাগছে না রুমু? আজ আমাদের কি? হ্যাঁ, আমি বাচ্চা মেয়ে সব। ফাজিল মেয়ে, তুই বাচ্চা? তুই যে একের পর এক রিলেশনে গেলি, তখন কি তুই বুড়ি ছিলি? এই উজ্জ্বলকে প্রমাণ করার সুযোগ দে, প্রমাণ করে দেব তুই বাচ্চা না, তুই বাচ্চার মা হওয়ার ক্ষমতা রাখিস। রুমু প্রত্যুত্তর করল না, বরং চুপচাপ শুয়ে পড়ল সে। উজ্জ্বল আশাহত নয়নে তাকিয়ে রইল রুমুর পানে। একবার ছুঁয়ে দিয়ে অজ্ঞান হয়েছে, দ্বিতীয়বার ছুঁয়ে দিলে যে কি হবে ভাবতেই ঢোক গিলল উজ্জ্বল। সময় তো স্থির নেই, সে গড়িয়ে গেল। মাঝরাতে এখন জেগে আছে উজ্জ্বল। সে তাকিয়ে আছে রুমুর পানে। উজ্জ্বল ছোটবেলা থেকে একটা বিষয় খেয়াল করেছে, যতই সে হাসি খুশি ভাবটা ধরে রাখুক, কখনো সে ক্ষুধা, রাগ, জেদ, কান্না, হাসি কন্ট্রোল করতে পারে না। যখন যা মাথায় এসেছে করেছে, যা মনে হয়েছে দরকার তা ছিনিয়ে নিয়েছে। আর বিয়ের পর বুঝতে পারল এখনও তার কোনো কন্ট্রোল নেই। এই যে বিছানায় শুয়ে থাকা ফুটফুটে বউটাকে জড়িয়ে ধরতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সে পারছে না। উজ্জ্বল আর বসে থাকলো না, উঠে গিয়ে রুমের বাইরে গেল এবং ফিরল ঝাড়ু হাতে। বিছানা ঝেড়ে ফ্লোরে থাকা সব ফুলের পাপড়ি ঝাড়ু দিয়ে ডাস্টবিনে ফেলে দিল। হাত মুখ ধুয়ে এসে শুয়ে পড়ল রুমুর পাশে। মনে মনে বারবার বলল, সোনায় সোহাগা কপাল আমার। বেশ সকাল সকাল রুমু ঘুম থেকে উঠে তৈরি হয়েছে। গায়ে জড়িয়েছে বেগুনি রঙের সুতির শাড়ি। এই শাড়ি উজ্জ্বল গতকাল এনেছিল। অন্ধকার রুমটায় আলোর সঞ্চার হতে ভ্রু কুঁচকে নেয়। উজ্জ্বল চোখ পিটপিট করে তাকাতে রুমুকে দেখে হতভম্ব হয়ে যায়। তুই শাড়ি কেন পরেছিস? আপনি জানেন না নতুন বউরা শাড়ি পরতে হয়? নতুন বউ? হাহ, বরের খোঁজ রাখিস? গতকাল আমি কিছু করিনি, তারপরেও চিৎপটাং হয়ে পড়লি, আমাকে একা ফেলে ঘুমিয়ে পড়লি। খোঁজ রেখেছিস আমার? আপনি কি বাচ্চা? নাদান বাচ্চা। একসময় মাকে জ্বালিয়েছি, এখন বউকে জ্বালাবো। রুমু প্রত্যুত্তর করল না। উজ্জ্বলকে তাড়া দিয়ে বলে, উজ্জ্বল ভাই, আপনার কিডনি দিয়ে আমাকে কয়েকটা ছবি তুলে দিন। কিডনি মানে? আইফোন। বউয়ের আবদার ফেলা যায়? উজ্জ্বল উঠে এলো,
ঘুম ঘুম চোখে। রুমুকে বেশ কয়েকটি ছবি তুলে দিল। রুমুর একের পর এক রং ঢং উজ্জ্বলকে পাগল করে তুলছে। বেচারা এবারেও ধীরে ধীরে কন্ট্রোল হারাচ্ছে। রুমু ফোনটা নিয়ে কিছুটা দূরে রাখলো এবং উজ্জ্বলকে বলল, আসুন একটা রোমান্টিক পোজ দিয়ে ছবি তুলি। আপনি আমার দিকে তাকিয়ে থাকবেন, আমি টাইমার সেট করে দিয়েছি, ছবি উঠে যাবেন। রুমু দ্রুত ক্যামেরা ক্লিক করে উজ্জ্বলের পাশে দাঁড়ালো। তাকালো উজ্জ্বলের চোখে। অপলক দৃষ্টিতে দুজোড়া চোখ আটকে গেল। এদিকে উজ্জ্বল ক্রমশ ঘরে পড়েছে। শিরায় উপশিরায় ছড়িয়ে পড়ছে অনামিক অনুভূতি। বদ স্নায়ুটা তাকে বারবার নির্দেশ দিচ্ছে এই মেয়েটা তার বউ, এক্ষুনি মেয়েটাকে কিস করা উচিত, মানে এক্ষুনি। উজ্জ্বল নিজেকে সামলাতে পারল না। রুমুর দুই গাল আজলায় পুড়ে ঠোঁটে ঠোঁট মেশালো। নিজের কন্ট্রোল হারালো সে। এলো পাথারি চুমুকে ভরিয়ে দিল মেয়েটাকে। রুমু বাধা দিতে গিয়েও পারল না। উজ্জ্বলের করুণ চাহনি তাকে বশ করেছে। হঠাৎ দরজায় করাঘাতে রুমু ছিটকে দূরে সরে সেই সাথে ভরকে যায় উজ্জ্বল নিজেও। হঠাৎ বাধায় ছেলেটার গায়ের কাঁপুনি কিছুতেই কমে না। দু হাতের সাহায্যে নিজের চুল খামছে, বলে, এত বাধা কেন? কেন কেন কেন? একটু কিছু করতে দে দে দে। সব সহ্য হয়, রোমান্সে বাধা সহ্য হয় না। এই কথা আমি কাকে বোঝাবো? ও গড! কি চাই? আব্বা ফোন করে রাগারাগি করছে, তোকে বাড়ি যেতে বললো। যাবো না বাড়ি। রাগারাগি করছে কেন সেটা বলো। রাশিদার চাচি নাকি তোকে নিয়ে ভীষণ গালমন্দ করেছে। তারা সন্দেহ করছে তুই রুমুকে লুকিয়ে রেখেছিস। করুক গালমন্দ, খালি আমার বাড়ির সীমানায় এসে পা ফেলুক। গালমন্দ করুক, ওর গল আর পা দুইটা আর আস্ত থাকবে না। আমি এমনি এমনি এলাকা ছেড়ে বউয়ের কাছে আসিনি, ওখানে সব ব্যবস্থা করেই এসেছি। শুধু রাশেদ একবার গন্ডগোল করুক, আমার বাহিনী তার কি অবস্থা করে দেখবে। আর কিছু বলবে? উজ্জ্বলের রাগান্বিত মুখটা দেখে চুপসে গেল উর্মি। ভাই হঠাৎ কেন রেগেছে? তুই কি রেগে আছিস উজ্জ্বল? একদমই না। এই যে দেখো আমি হাসছি, হি হি হা হা। উজ্জ্বল মেকি হাসলো। উর্মি বুঝতে পারল ভাই হয়তো কোনো ব্যাপারে রেগে আছে। বিছানায় গুটিয়ে বসে থাকা রুমুর দিকে তাকিয়ে উর্মি বলে, বেলা 11টা বাজে, বসে থেকো না, নাস্তা করে যাও। উজ্জ্বল তুইও আয়। উর্মি চলে গেল। উজ্জ্বল তার পানে তাকিয়ে দরজা বন্ধ করে তাকালো রুমুর পানে। মুখটা তার পাংশুটে রেখে অতি আবদার সুরে বলে, আরেকবার চান্স দিবি? লজ্জায় হঠাৎ প্রস্তুতভাবে সংকোচে ছিল রুমু। উজ্জ্বলের এমন প্রশ্নে অবাক হয়ে বলে, কিসের চান্স? বুঝতে পারছিস না? বুঝিয়ে বলেন। বুঝে নে। পারবো না, আপনি বলেন। উজ্জ্বল ফসাফস শ্বাস ছাড়ল। তার এত লজ্জা লাগছে কেন? একে তো মনের বাসনা, অপরদিকে লজ্জা, আর রুমুটাও হয়েছে এক তেরা। সব বুঝিয়েও উজ্জ্বলকে সায়স্তা করতে না বোঝার ভান করে। উজ্জ্বল কি এসব বোঝে না? খুব বোঝে। একবার লজ্জা ভেঙে দুটি দেহের সন্ধি হোক, আর ছাড়বে না কিছুতেই, কিছুতেই না। সারাটা দিন সারাক্ষণ রুমুকে জ্বালানো হবে। এক মাকে শীত যায়? যায় না তো। সুযোগ উজ্জ্বলেরও আসবে। আসবে আসবে যখন কাতর হয়ে উজ্জ্বলের কাছে আসবে। উজ্জ্বল তাকে বুঝিয়ে দেবে, বুঝিয়েও না বোঝার ভান, শাস্তি। উজ্জ্বল যখন ওয়াশরুমের দরজা বন্ধ করলো, রুমু তখন আঁচলে ঠোঁট গুজে হাসল। উজ্জ্বলকে জ্বালাতে তার একটু বেশিই আনন্দ হয়। গত 1 বছর যাবৎ বিয়ে করবি? চল বিয়ে করি। তুই কবে রাজি হবি? চল বিয়ে করি। এসব বলে রুমুর মাথা খেয়েছে উজ্জ্বল। অথচ এখন যখন বিয়ে করার সুযোগটা হয়েছে, তখন বিয়ের পরেও উজ্জ্বলকে জ্বালানো থামানো যাবে না। সকালের নাস্তা সেরে বেরিয়ে পড়ল উজ্জ্বল। তার কাজ এখন এই শহরটা ঘুরে দেখা। তাছাড়া হাত একদম খালি, কিছু টাকাও তুলতে হবে। উজ্জ্বল বেরিয়ে যেতে উর্মির হাতে হাতে কাজে গিয়ে দিল রুমু। দুজনের মাঝে বেশ আড্ডা চলছিল। যেহেতু তারা দুজনেই চাচাতো বোন, তাই কারো মাঝে কোনো জড়তা নেই। দুপুর গড়িয়ে বিকেল হলো। উজ্জ্বল দুপুরে খেতে আসেনি। ছেলেটা কোথায় আছে কি জানে। অসময়ে তামিমকে বাসায় আসতে দেখে বেশ অবাক হয় উর্মি। তামিমের অফিস ছুটি এত তাড়াতাড়ি তো হয় না। এত তাড়াতাড়ি এলে যে? বাড়িতে সাংঘাতিক কাণ্ড ঘটেছে। আম্মা সিঁড়ি থেকে পড়ে মাথা ফাটিয়েছেন, আব্বা হসপিটালে নিয়ে যাচ্ছে। সে কি কথা? অবস্থা কি খুব খারাপ?
জানি না, আমার মাথা কাজ করছে না। তুমি তাড়াতাড়ি তৈরি হবে আর গুছিয়ে নাও। আমি গাড়ি ধরিয়েছি, কিছুক্ষণ পরেই আসবে। উর্মি অপেক্ষা করল না, তাড়াতাড়ি আলমারি খুলে প্রয়োজনীয় জামাকাপড় ব্যাগে ভরল। এখান থেকে উর্মির শ্বশুরবাড়ি যেতে প্রায় 2 ঘন্টার রাস্তা, তাই যত দ্রুত সম্ভব রওনা হলো তারা। বাসায় একা পড়ে রইল রুমু। তামিম অবশ্য বাসা ছাড়ার আগে উজ্জ্বলকে ফোন করে আসতে বলেছে। রুমু বাসায় একা, সে যেন তাড়াতাড়ি আসে। রৌদ্রমাখা আকাশটায় হঠাৎ মেঘ করেছে, অন্ধকারের অতলে ডুবে যাচ্ছে ব্যস্তময় শহর। এতদিনের ভ্যাপসা গরমে হঠাৎ মেঘে শহর জুড়ে স্বস্তির সংকেত দিচ্ছে। তবে এই স্বস্তিতে খুশি হতে পারল না রুমু। অনেকটা সময় পেরিয়ে গেল, উজ্জ্বল এখনও আসেনি। আকাশ ডাকতে শুরু করেছে, সময়ের তালে তালে সেই ডাক বেড়েছে। ধীরে ধীরে বাতাসের তাণ্ডব বাড়ল। অশনি ঝড়ে গাছপালার উথাল পাথালে ভয়ে কুঁকড়ে গেল রুমু। একা একটা বাসায় এমন ভয় কাতরে রুমু কি করে শান্ত থাকবে? একে তো ইলেকট্রিসিটি চলে গেল, তার উপর বিজলি এবং বজ্রপাত, সব মিলিয়ে ভয়ে কাঁপতে থাকে মেয়েটা। এই মুহূর্তে যত প্রকার বিশ্রী গালি আছে উজ্জ্বলকে দিতে মন চাইল তার, কিন্তু আবার মনে পড়ল উজ্জ্বল হয়তো দূরে কোথাও গেছে, ফিরতে দেরি হচ্ছে, সেও হয়তো ঝড়ের কবলে পড়েছে। সব মিলিয়ে অনুভূতি শূন্য হয়ে দম খিঁচে বসে রইল মেয়েটা। চিন্তায় চিন্তায় অনেকটা সময় পেরিয়ে গেল। উজ্জ্বলকে ফোন করতে পারলে মনে শান্তি পাওয়া যেত। সমস্যা বাঁধল রুমুর ফোনটা উজ্জ্বলের কাছে। হঠাৎ দরজার খটখট শব্দে উঠে দাঁড়ালো রুমু। দ্রুত দরজা খুলে উজ্জ্বলকে দেখতে পেয়ে মনে স্বস্তি ফিরল। দেখ, ভিজে গেছি, অনেক দূরে গিয়েছিলাম। কাক ভেজা হলেন কি করে? কোথাও থামেননি? না, চাইলে বাইকটা কোথাও রেখে ছাউনিতে অপেক্ষা করতে পারতাম। তুই বাসায় একা, তাই ঝড় মাথায় নিয়ে ছুটে এসেছি। এ কি, তুই কাঁপছিস কেন? ঠান্ডা লেগে যাবে তো, দ্রুত বাথরুমে যান। এই বউ, কাঁপছে কেন তোর শরীর? ভয় পেয়েছিস? এই তো চলে এসেছি। দেখলি তোর কথা কত ভাবি, তাও তো ভালোবাসিস না। ভালোবাসার যখন সময় হবে ভালোবাসা যাবে। সময়টা কবে হবে? রুমু ঠোঁট বাঁকিয়ে অন্য রুমে চলে গেল। উজ্জ্বল জামা পাল্টে মাথা মুছে বসল বিছানায়। ঝড়টা তখনও কমেনি, বরং তুমুল বৃষ্টি আর বজ্রপাত সময়ের তালে তালে বেড়ে গেল। এই ঠান্ডায় উজ্জ্বলের জন্য এক মগ কফি বানিয়ে ফিরল রুমু। এক চুমুকে বিস্বাদে ভরে গেল উজ্জ্বলের মুখ। তবু রুমুকে কিছুই বলল না সে। বউটা প্রথমবার নিজ হাতে বানিয়েছে, কিছু বললে কষ্ট পাবে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, এখনও ইলেকট্রিসিটি আসার খবর নেই। একটা শীতল দিনে রোমান্টিক ওয়েদারে বউটা আশেপাশে ঘুরঘুর করছে, অথচ উজ্জ্বল হাত পা কোলে নিয়ে বসে আছে। এ কি মানা যায়? আমার ফোনটা দিন উজ্জ্বল ভাই। কেন? এভাবে হাত পা গুটিয়ে কতক্ষণ বসে থাকা যায়? ফেসবুকে যাব। তুই সিম অন কর, ফেসবুকে যা, আর তোর ভাই লোকেশন পেয়ে তোকে পিস পিস করে বস্তায় বাঁধুক। এটাই তো চাস? সিম বাদ, তাহলে নতুন অ্যাকাউন্ট খুলে দিন। কেন ফেসবুকে পোস্ট দিবি? তা কি পোস্ট দিবি? রোমান্টিক ওয়েদার, জামাই নিয়ে শুয়ে থাকার মতো ওয়েদার, আজ সিঙ্গেল বলে, আর জামাই নাই বলে কাঁথা জড়িয়ে ঘুমাই, এইসব পোস্ট দিবি? রুমু বুঝতে পারল উজ্জ্বলের খোঁচা। প্রতিবার বৃষ্টি হলে রুমু এইসব পোস্ট করে আহাজারি করে। তার এই পোস্টকে ঘিরে আমেজে মেতে থাকে তার বন্ধু দল। এসব পোস্ট দিব, এবার ফোন দিন। তুই এখনো সিঙ্গেল? এই, তোর চোখে কি এই জলজ্যান্ত মানুষটাকে নজরে আসে না? উজ্জ্বল ভাই ভালো। কে ভাই? কে ভাই? আগে এই প্রশ্নের জবাব দিবি। ভুলে মুখ ফসকে বেরিয়ে গেছে। এত রেগে যাচ্ছেন কেন? আপনি তো আমার ভাই। রুমু কথা শেষ করার আগে উজ্জ্বল উঠে দাঁড়ায়। শার্টের বোতাম খুলতে খুলতে বলে, আমি ভাই? আজ তোকে বোঝাবো আগের উজ্জ্বল ভাইয়ের মধ্যে আর এখনকার উজ্জ্বলের মাঝে কি পার্থক্য। উজ্জ্বল রুমুর কাছে ক্রমশ এগিয়ে এলো। রুমু দ্বিধাদ্বন্দ্বে পিছাতে পিছাতে দেয়ালের সাথে ধাক্কা লাগে। উজ্জ্বল হাসে। শার্টের বোতাম মাত্র দুটো খুলতে রুমু উজ্জ্বলকে বাধা দেয়। ছেলেটা ভ্রুকুচকে তাকাতে রুমু নিজেই উজ্জ্বলের শার্টের বোতাম খুলে দেয়। উজ্জ্বলের অনাবৃত বুকে আঙুলে ছোঁয়া দিতে উজ্জ্বল হাত ধরে নেয়। রুমুর প্রেম প্রেম চাহনি উজ্জ্বল বুঝতে পারে, তবুও সুনিশ্চিত হতে প্রশ্ন করে, ইয়েস অর নো? ধরেননি, কোনো উত্তর নেই। তবে নীরবতা সম্মতির লক্ষণ। উজ্জ্বল রুমুকে পাজা কোলা তুলে নেয়। ভয়ে গলাটা শুকিয়ে যায় রুমুর। খোলা জানলায় উথাল পাথাল বৃষ্টির শব্দ উত্তাল করে দুটো মন। উজ্জ্বল স্বেচ্ছায় রুমের লাইট অফ করে।
অন্ধকারে রুমুকে জড়িয়ে বসে থাকে কিয়তক্ষণ। রুমুর সারা শব্দ নেই, শুধু শ্বাস প্রশ্বাসের আন্দোলন বাড়ি খাচ্ছে উজ্জ্বলের কানে। বেচারা উজ্জ্বলের তৃষ্ণার্ত ঠোঁটজোড়া প্রেয়সীর সংস্পর্শে এসে নিয়ন্ত্রণ হারায়। দুজোড়া ঠোঁট মিলিত হয় গভীর আলিঙ্গনে। রুমুর বাধা দেওয়ার তাড়া নেই, বরং উজ্জ্বলকে নিজের আবদার বোঝাতে হাতে হাত মিলিয়ে জড়িয়ে ধরেছে। সময় পেরিয়ে যায় বেশ কিছুক্ষণ। বজ্রের শব্দে কেঁপে উঠে রুমু। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।